ওয়েভ ফাংশন অফ দ্য ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে ওয়েভ ফাংশন বের করতে চাইলে যখন এক্স ইকুয়াল টু 0 পজিশনে থাকবে, মানে এখানে থাকবে, এখানে যখন থাকবে তখন হচ্ছে আমাদের ফাংশনের সূত্র হবে ওয়াই এক্স টি এ সাইন ওমেগা টি। তখন হচ্ছে ওয়েভ ফাংশনটা এরকম হবে। আর যখন হচ্ছে এক্স ডিস্টেন্সটা পৌঁছে যাবে, এক্স পয়েন্টটা থাকবে, তখন হচ্ছে সূত্র হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এর জায়গায় জাস্ট টি মাইনাস এক্স ভি লিখতে হবে, কারণ টাইমটা চেঞ্জ হয়ে টি মাইনাস এক্স ভি হয়ে যাবে, এক্স ডিভাইড বাই ভি। আর এখানে হচ্ছে আমাদের ল্যামডা হচ্ছে একটা পিক পয়েন্ট থেকে আরেকটা পিক একদম নিচের আরেকটা পিক পয়েন্ট বা উপরের দুটা পিক পয়েন্টের যেই দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের ল্যামডা, মানে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর এ হচ্ছে আমাদের বিস্তার, মানে কতটুকু উপরে বা কতটুকু নিচে যাচ্ছে সেটা হচ্ছে এ। আর এখানে হচ্ছে আমাদের এই সূত্রতে ওমেগাকে ভাঙলে 2 পাই নিউ লেখা যায়। নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা আমরা জানি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t। সো এখানে আর ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ, এটা ওয়েভের নতুন সূত্র। ওমেগার নতুন সূত্র হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ। সো ওমেগার পরিবর্তে 2 পাই নিউ লেখা হলো, এই যে এখানে লেখা আছে, যেখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর এখানে টি মাইনাস এক্স ভি থেকে এক্স ভিটাকে সামনে আনা হলো আর টিটাকে পেছনে লেখা হলো। হ্যাঁ, এক্স ভি মাইনাস টি করা হলো, তাহলে কি এখান থেকে একটা মাইনাস কমন হবে। সাইন মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, মানে সাইনের ভেতরে যে থিটাটা থাকে ওটা যদি নেগেটিভও হয় ওটাকে পজিটিভও, মানে ওটা পজিটিভই ধরা যায়, মানে ওটা নেগেটিভটা বাহিরে আসে না। দ্যাটস ওয়াই এটা আমি চেঞ্জ করাতেও একটা যে নেগেটিভটা আসছিল সেটা আর আসলো না আর কি সামনে। সেভাবে করে চেঞ্জ করে নিব, এক্স ভিটাকে সামনে রাখবো। এরপর কি করবো, এই নিউটাকে ভেতরে দিয়ে দিব, একবার এটার সাথে আরেকবার হচ্ছে এটার সাথে। যদি দিয়ে দিই তাহলে হচ্ছে এরকম হবে। এরপর নিউ নিউ তো যেহেতু ফ্রিকোয়েন্সিকে তো 1/t আকারে লেখা যায়। সো আমরা এখানে কি লিখবো, এক্স এখানে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিকে 1/t আকারে লেখা যায়, তাই এই সেকেন্ড নিউটাকে 1/t লেখা হলো। আর উপরে তো একটা টি ছিল, সো টি আছে। কিন্তু এখানে যে ভিটা আছে, ভিটাকে আবার ভাঙানো যায় নিউ ল্যামডাতে, এটাও সূত্র ভি ইকুয়াল টু নিউ ল্যামডা। তাই হচ্ছে আমরা একটা সূত্র অলরেডি জানি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তো এস ইকুয়াল টু ভিটি এর সূত্র থেকে, মানে আমরা যদি ভিটাকে এক সাইডে নিয়ে আসি, এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, এই সূত্র তো আমরা জানি। সো এখান থেকে যদি আমরা ভিটাকে এক সাইডে রাখি তাহলে টিটা নিচে চলে যাবে এস আর, সো এস ডিভাইড বাই টি হয়ে যাবে। এখানে হচ্ছে ল্যামডাটা হচ্ছে এস হিসেবে কাজ করছে, সো ল্যামডা বাই টি লিখতে পারি এটাকে। সো ল্যামডা বাই টি লিখলে এখানে হচ্ছে আমাদের এই টিটা কে হচ্ছে আমরা জানি 1/t ইকুয়াল টু নিউ, সো ল্যামডা নিউ লিখতে পারি। সো এইভাবে করে আসলে আমাদের ভি ইকুয়াল টু ল্যামডা নিউ এটা আসছে। সো আমরা এখানে ভি এর পরিবর্তে যদি ল্যামডা নিউ লিখি এখানে, তাহলে নিউ আর উপরে নিউ আর নিচের নিউটা কাটাকাটি চলে যাবে। সো এখানে শুধুমাত্র ল্যামডা থাকবে, তাই এখানে এক্স বাই ল্যামডা আছে। এখন এই 2 পাইকে যদি আমি এটার সাথে একবার গুণ করে দিই আর এটার সাথে একবার করি, তাহলে 2 পাই বাই ল্যামডা কে আমরা কে লিখতে পারি। সো এর জন্য এখানে কে এক্স লেখা। আর 2 পাই বাই 2 পাই বাই 2 পাই ডিভাইডেড বাই টি আসে, এই 2 পাই ডিভাইডেড বাই টি কে আমরা হচ্ছে ওমেগা হিসেবে লিখতে পারি, কারণ আমরা একটু আগে দেখলাম যে ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ, আর নিউকে ভেঙে আমরা 1/t লিখতে পারি। সো 2 পাই বাই টি এর পরিবর্তে ওমেগা লেখা যায়, তাই হচ্ছে এখানে ওমেগা লেখা। এরপর এখানে কি হচ্ছে, তাহলে এখন আমরা যে সূত্রটা পেলাম এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, এটাই হচ্ছে আমাদের এক্স ডিরেকশনে, মানে এক্স ডিরেকশনে যাওয়ার পরে, এক্স একটা পজিটিভ ডিরেকশনে যাওয়ার পরে হচ্ছে, মানে আমরা একটা ট্রাভেলিং ওয়েভ যখন এক্স দূরত্বে পৌঁছায় তখন হচ্ছে তার যে ওয়েভ ফাংশনটা সেটা হচ্ছে এরকম হয়, এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। কিন্তু যদি সেটা সে পজিটিভ দিকে গেল, মানে এখানে সে এই সাইডে গেল, কিন্তু কখনো যদি হয় এরকম নেগেটিভ দিকে হচ্ছে ওয়েভটা যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সূত্রটা হবে এ সাইন কে এক্স প্লাস ওমেগা টি। এখানে যে কে এক্স, এটা তো আমাদের নেগেটিভ ডিরেকশন, আমরা তো পজিটিভ ডিরেকশন নিয়ে এখন কাজ করবো। সো কে এক্স মাইনাস ওমেগা টি যেটা ছিল আমাদের পজিটিভ ডিরেকশনের জন্য, তো এই পোর্শনটুকু হচ্ছে একটা কনস্ট্যান্ট। এটা ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়ে থাকে এবং আমরা যদি মানে এখানে পুরোটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে এক্স শুধু এখানেই আছে, সরি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে
একবার এখানে ডিফারেন্সিয়েশন হবে, একবার এখানে ডিফারেন্সিয়েশন হবে, আরেকবার কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করা হবে। তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে সবসময় 0 আসে, আর টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেটা 1 হয়ে যায়, তাই টিটা 1 হয়ে গেছে, শুধু ওমেগা আছে। আর এখানে হচ্ছে এক্স কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, কে যেহেতু কনস্ট্যান্ট ও সামনে চলে আসছে, কিন্তু একটা কনস্ট্যান্ট সামনে চলে আসে যখন সেটার সাথে কোনো একটা ভ্যারিয়েবল থাকে, কিন্তু যদি শুধু একটা কনস্ট্যান্ট একা একা থাকে তখন হচ্ছে সেটা 0 হয়ে যায়। তো এই জন্য হচ্ছে এখানে কে থাকলো, আর এখানে ডিএক্স বাই ডিটি, আর এখানে মাইনাস ওমেগা। এরপর কি হলো, এই কেটাকে হচ্ছে ফার্স্টে এই ওমেগাটা ওই সাইডে নিয়ে গেলে পজিটিভ ওমেগা হয়ে যাবে, আর কেটা এই সাইডে আনলে ডিভাইডেড বাই হয়ে যাবে, তাই ওমেগা বাই কে আসছে। এরপর কি করব, আমাদের ডিএক্স বাই ডিটি, আমরা জানি যে এক্স কে একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমরা ভ্যালোসিটি পাই। সো ভ্যালোসিটি ইকুয়াল টু ওমেগা বাই কে পেলাম। আর আমরা জানি যে ভ্যালোসিটি ইকুয়াল টু নিউ ল্যামডা, এটা আমরা আগে থেকেই জানি। সো আমরা এখান থেকে দুটা সূত্র পেলাম, একটা হচ্ছে ওমেগা বাই কে, আর একটা হচ্ছে নিউ ল্যামডা। এটা হচ্ছে ভ্যালোসিটির সূত্র। আর এখানে যেহেতু আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ, সো আমরা যদি এখানে 2 পাই নিউ লিখি তাহলে আর কে ইকুয়াল টু তো জানি হচ্ছে 2 পাই বাই ল্যামডা। সো উপরে 2 পাই নিউ আর নিচে 2 পাই বাই ল্যামডা থাকলে 2 পাই কাটাকাটি চলে যাবে, তারপর হচ্ছে ল্যামডাটাও উপরে চলে আসবে, মানে আলটিমেটলি হিসাব করে দেখলে দেখা যাবে যে নিউ ল্যামডা আসছে আর কি। এটা আর এটা কাটাকাটি করলে ডিভাইডেড বাই, তাহলে নিউ ল্যামডা আসবে, যেখানে ভি হচ্ছে ফেজ ভ্যালোসিটি, ওয়েভের ফেজ ভ্যালোসিটি বলা হয়। সো এটা ছিল হচ্ছে ভ্যালোসিটি, ট্রাভেলিং ওয়েভের স্পিড বা ভ্যালোসিটি কাউন্টিং। আর এখানে হচ্ছে আমরা ট্রাভেলিং ওয়েভের যেই ওয়েভ ফাংশনটা সেটা ক্যালকুলেট করলাম। এরপর হচ্ছে পার্টিকেল ভ্যালোসিটি ইন ট্রাভেলিং ওয়েভ। তো এখানে ওয়েভে ভি ছিল একটা, যেটা ছিল ফেজ ভ্যালোসিটি, আর পার্টিকেল ভ্যালোসিটি হচ্ছে আলাদা, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই পার্টিকেল ভ্যালোসিটির ক্ষেত্রে হচ্ছে আমরা সেম সূত্রটাকে নিচ্ছি, যেটা হচ্ছে পজিটিভ ডিরেকশনের জন্য ওয়েভ ফাংশনের সূত্র। সেটা নেওয়ার পরে হচ্ছে এই সূত্রটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিওয়াই বাই ডিটি হয়ে যাবে। আর এখানে হচ্ছে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে সবসময় কস হয়ে যায় এবং সামনে একটা নেগেটিভ সাইন চলে আসে, এবং এখানে যেহেতু ওমেগাটা আছে সেই ওমেগাটাও বাইরে চলে আসছে, আর ভেতরে বাকি পোর্শনটুকু কে এক্স মাইনাস ওমেগাটি সেম আছে। তো এখানে মেইনলি সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস হয়ে যায়, এবং ভেতরের ওমেগাটিকেও হচ্ছে ডিফারেন্সিয়েশন করা হচ্ছিল, তাই ওমেগাটা বাইরে চলে আসছে, আর মাইনাস আসছে কারণ সাইনকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কস আসে এই জন্য। আর এখন যদি আমরা ধরি যে আমাদের ম্যাক্সিমাম পার্টিকেল ভ্যালোসিটি, সেই ক্ষেত্রে আমাদের কসের ভ্যালু 1 হতে হবে। কসের ভ্যালু 1 হয়ে গেলে এখানে তো জাস্ট 1 গুণ হবে, সেই জন্য মাইনাস ওমেগা হচ্ছে ম্যাক্সিমাম পার্টিকেল ভ্যালোসিটির সূত্র। আর পার্টিকেল অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমাদের যেই এখানে তো আমরা একবার ডিফারেন্সিয়েশন করেছিলাম, একবার ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা সেটা হচ্ছে এখানে লিখবো। লিখার পরে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে, ডাবল ডিফারেন্সিয়েশন করলে তো আমরা অ্যাক্সেলারেশন পাই। সো আমাদের এখানে ডাবল ডিফারেন্সিয়েশন করা হলো, তো এখানে যেটা হলো কসকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে পজিটিভ সাইন পাওয়া যায়, মানে এখানে তাই এখানে আগের যে নেগেটিভটা ওটা নেগেটিভই আছে, আর যেহেতু আরেকবার ডিফারেন্সিয়েশন করছে এই ওমেগাটা আরেকবার বের হবে, তো এখানে ওমেগা স্কোয়ার হয়ে গেছে, তাই আগের ওমেগার সাথে গুণ হয়ে। আর আবারও যদি আমি হচ্ছে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম নিতে চাই তাহলে এই সাইনটাকে 1 হতে হবে, পুরো সাইনটা, তাহলে 1 হয়ে গেলে এখানে ওমেগা স্কোয়ার এ থাকে, কিন্তু এখানে যেটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ থাকে আর কি। সো ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ, আর অ্যাক্সেলারেশনের সূত্র হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এখন ওয়েভ ভ্যালোসিটি আর পার্টিকেল ভ্যালোসিটির মধ্যে যদি রিলেশন বের করতে চাই, মানে ভি আর ইউ কে একই ইকুয়েশনের মাধ্যমে লিখতে চাই, সেক্ষেত্রে কি করা যেতে পারে, এখানে আমরা জানি যে ইউ কে ডিওয়াই বাই ডিটি আকারে লেখা যায়, মানে এখানে তো আমরা এটা অলরেডি লিখেছিলাম ইউ এর সূত্রের ভেতরে যে ইউ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি। সো ওই সূত্রটাই যে ভেঙে যেটা এনেছিলাম সেটা হচ্ছে এখানে লিখলাম। এরপর হচ্ছে যখন আমরা ভি নিয়ে কাজ করব তখন হচ্ছে ডিটি ওয়াই কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না করে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। ওয়াই কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের মেইন সূত্র ছিল এটা, এই সূত্রটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সাইন তো আবার কস হবেই, আর হচ্ছে এখানে যে কেটা, মানে আগে টি এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করছিলাম তখন
টি এর যে কনস্ট্যান্টটা সেটা সামনে চলে আসছিল, এবং এখানে একটা মাইনাস ছিল দেখে ওই মাইনাসটাও আসলে সামনে চলে আসছিল। এই যে এটা কসকে ডিফারেন্সিয়েশন, আচ্ছা যাই হোক, মানে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস করলে যে মাইনাস আসে সেটা আমি একটু ভুল বলেছিলাম, এখানে মাইনাসটা আসছিল এখানে মাইনাস আছে বলে। কিন্তু এখন যখন আমি এক্স এর সাপেক্ষে পুরোটাকে ডিফারেন্সিয়েশন করবো তখন সাইন তো কস হবেই, প্লাস এই যে সাইন এখানে কস হলো, প্লাস এখানে ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন না করে কে এক্স এর এই পোর্শনটুকু ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কেটা বাইরে চলে আসছে। তো এখানে তাই কে বাইরে চলে আসছে, আগে হচ্ছে মাইনাস ওমেগা বাইরে আসছিল, এখন কে বাইরে আগে আসছে, এবং এ তো এর মতোই আছে। সো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এইটা আসছে আমাদের। আর এখানে যদি আমাদের যে কেটা আছে এই কেটা এই সাইডে আনি তাহলে যেটা হবে 1/k হয়ে যাবে, এখানে 1/k হয়ে যাবে, আর এই সাইডে হচ্ছে আর কোনো কে থাকবে না। তো এটা করার পরে যেটা হবে যে আমরা যদি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, এই ইকুয়েশনে কিন্তু a cos kx মাইনাস ওমেগা টি আছে, আর আমরা দেখলাম a cos kx মাইনাস ওমেগা টি ইকুয়াল টু 1/k dy বাই dx, এটা পেলাম। সো আমি এই পুরো পোর্শনটুকুর পরিবর্তে এখন এই জিনিসটা এখানে রিপ্লেস করে দিতে পারি, তাহলে যেটা পাবো মাইনাস ওমেগা ইন্টু 1/k ইন্টু dy বাই dx। তো এইটা এখানে লেখা যে u ইকুয়াল টু মাইনাস ওমেগা কে ডিভাইডেড বাই কে ডিওয়াই বাই ডিএক্স, এইভাবে করে হচ্ছে এই ইকুয়েশনটা পেলাম। এরপরে এখানে যেটা করতে পারি যে আমরা উপরে একটা সূত্র দেখে আসছি যে v ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই কে, তো সেটাই হচ্ছে এখানে করা। আমরা যদি দেখে আসি এই যে এখানে v ইকুয়াল টু ওমেগা বাই কে, এটা আমরা অলরেডি পেয়েছি। সো ওমেগা বাই কে এর পরিবর্তে আমরা ভি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইউ এর রিলেশনটা পেলাম আর কি। নর্মালি ইউ যখন বের করছিলাম তখন আমরা টি দিয়ে ডিফারেন্সিয়েশন করলাম, আর যখন রিলেশন বের করতে যাচ্ছিলাম ভি আর ইউ এর মধ্যে তখন হচ্ছে আমাদের এক্স দিয়েও একবার ডিফারেন্সিয়েশন করতে হলো, তারপর কেটাকে এই সাইডে এনে তারপর এখানে ভ্যালুটা রিপ্লেস করলে তারপর হচ্ছে ওমেগা বাই কে এর পরিবর্তে ভি লিখলে হচ্ছে আমরা রিলেশনটা পেয়ে যাচ্ছি।